একদম দোকানের স্বাদের মতো যদি চিকেন পকোড়া বাড়িতে বসে সবাই মিলে তৈরি করে খাওয়া হয় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করছি মহান ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে। রাতুল কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন পকোড়া। তাই প্রথমে চুলায় আগুন জ্বালিয়ে কড়াইতে গোটা জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি ও গোলমরিচ হালকা গরম করে ভেজে বাটনায় বেটে নেব। আর তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে তোমরা মশলাগুলো ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারো। আর এবার মশলাগুলো একটা প্লেটে তুলে রাখবো। চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি 500 গ্রাম ফার্মের মুরগির মাংস নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য লেবুর রস দিয়ে দেব। আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দেব আর আগে থেকে বেটে রাখা আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলা সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা এবং কুচানো পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো মশলা, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখানো শেষে এবার দিয়ে দেব 1 কাপ বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসন দিয়ে মাখিয়ে দিয়ে দেব এবার চালের গুঁড়া। আমি এখানে বেসনের সমপরিমাণ চালের গুঁড়া নিয়েছি। বন্ধুরা, চিকেন পকোড়া তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়া দিতে হবে। এতে চিকেন পকোড়াটা মুচমুচে ও ক্রিস্পি হবে, খেতে দুর্দান্ত স্বাদ হবে। তা না হলে কিন্তু চিকেন পকোড়া মুচমুচে হবে না। এরই মধ্যে আমার চিকেন পকোড়া মাখানো হয়ে গেছে। এবার রেখে দিয়ে কড়াইতে তেল গরম করে নেব ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে একে একে এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমি এখানে চিকেন পকোড়া তৈরি করার জন্য কোনো ডিম ব্যবহার করছি না। তোমরা যদি চাও তাহলে ডিমও ব্যবহার করতে পারো। আমার হাতে সময় না থাকার কারণে আমি ম্যারিনেট করা চিকেনটা সঙ্গে সঙ্গে ভেজে ফেলছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 1 ঘন্টা বা তার অধিক সময় একটু রেস্টে রেখে দেবে। এতে আরো চিকেন পকোড়াটা মুচমুচে ও সুস্বাদু হবে খেতে। কথা বলতে বলতে এরই মধ্যে আমার 1 খোলা চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। একদম দোকানের চিকেন পকোড়ার মতো দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, একে একে আমি এবার বাকি ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব। আর তোমরা যখন চিকেন পকোড়া ভাজবে তখন অবশ্যই হালকা আঁচে ভাজার চেষ্টা করবে। দেখবে এতে উপরে পুড়ে যাবে না এবং ভিতরে সুন্দর ভাজা হবে। একে একে আমার সকলগুলো চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাবো যে ভিতরে কেমন ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভিতরে ভাজা হয়েছে। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।